দরজা খোলা থাকে ও জাহান্নামের দরজা বন্ধ থাকে, তাহলে এই সময় কোনো গুনাহগার মারা গেলে তার সাথে কেমন আচরণ করা হবে? সে কি জান্নাতি? দেখুন, রমজানে যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে এটা একটা ভালো আলামত, বিশেষ করে রোজাদার অবস্থা মারা গেলে, ইবাদত গুজার অবস্থা মারা গেলে, কোন বিশেষ বিশেষ সময় মারা গেলে আল্লাহ তাআলা কবরে তার কোনো হিসাবের মুখোমুখি করবেন না। যেমন জুমার দিনে মারা গেলেও কবরে হিসাব এর মুখোমুখি আল্লাহ তাআলা করবেন না। এছাড়া আলামুল গায়েবের প্রকৃত অবস্থা আল্লাহ দেওয়া, ফিতরাটা কখন দিতে হবে? পরিবারের সমস্ত সদস্য, এমনকি রোজাদার, বেরোজগার, ছোট বাচ্চা, সবার পক্ষ থেকে, পার হেড সবার পক্ষ থেকে গরিবের যেন খাদ্যের ব্যবস্থা হয়, সেই জন্য তাদেরকে ফিতরার চাউল বা খাদ্য দিবেন। টাকা দিলে আদায় হবে কিনা অনেক আলেমরা বলছেন আদায় হবে, আমাদের দেশে আলেমরা আদায় হবার কথা বলেন, কিন্তু ফিতরা দিতে হবে। আর এই দেওয়াটার টাইম হলো কখন? ওই যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত। আমাদের দেশে অনেকে ফিতরা দেয় কখন? ঈদের নামাজের পরে, গরিব অভাবেই আসে তখন দেয়। নবীজি বলেছেন এভাবে ঈদের নামাজের পরে দিলে ফিতরা আদায়। দোয়া করলে ওই দোয়া আল্লাহ খায় না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন, আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। অবস্থায় দিনে মাসিক হলে করণীয় কি? কোন মেয়ে মানুষের রমজানের রোজা রাখা অবস্থায় মাসিক শুরু হয়ে গেছে, মাসিক আরম্ভ হয়ে গেছে দিনের বেলা, দুপুরে, বিকালে, এরকম কোন সময় বা সকালে যখনই হোক, সাথে সাথে তার ওই রোজা বাতিল হয়ে যাবে, শেষ। ওই রোজাটা রমজানের পরবর্তীতে আল্লাহ যখন তাকে সুস্থ করবেন তখন তিনি স্বাভাবিক অবস্থা রেখে দিবেন। আর এখন রোজা যেহেতু ভঙ্গ হয়ে গেছে, অন্যান্য মানুষের সামনে তিনি খাবেন না, কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে। অন্য সামনে এই জন্য খাবেন না যে তাকে দেখে কেউ কুধারণা করতে পারে না জেনে যে রোজা রাখলো না। ভালোবাসে তখন তার শরীরে 4টি নিশানা পাওয়া যায়, অর্থাৎ 4টি আলামত যদি আপনার শরীরে থাকে, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। 4টি নিশানা। 1 নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান দান করেন তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বেশি বিপদে পড়ে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। যার শরীরে দেখবেন একের পর এক বিপদ আসতেছে, অসুস্থতা আসতেছে, বারবার বিপদ, একের পর এক বিপদ, একটা বিপদ যাওয়ার পর পরে আরেকটা বিপদ আসতেছে, আপনি হতাশ হবেন না প্রিয় ভাই। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা আপনার প্রতি ফোকাস করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসেছেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ দিয়েছেন। মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এবং মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি সকল মুসলিম উম্মাহের, সকল মুসলমানদের পিতা এবং সকল মুসলমানদের লিডার, নেতা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। আল্লাহ যখন আল্লাহ পছন্দ করেন না, 1 নম্বরে সীমা লঙ্ঘনকারী, 2 নম্বরে জালিম, 3 নম্বরে অহংকারী, 4 নম্বর অপচয়কারী, 5 নম্বর খেয়ানতকারী, আমানতের খেয়ানত, 6 নম্বর ফাসাদ সৃষ্টিকারী, 7 নম্বর মন্দ কথা, অশ্লীল কথার যে প্রচার করে, এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অপছন্দ করেন। সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে? ফরজ নামাজের সালাম ফিরানো, হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন? সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত। এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। জুমার দিন আল্লাহ আলাইহিস সালাম নাম শুনেছেন কিনা? আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন। কেন ছিলেন এটা অনেকে জানি না। কেন তিনি, কেন আল্লাহ পাক কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন? কারণটা আমি বলছি, সূরা আম্বিয়া পড়ে দেখবেন। তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কওমকে, কওমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না, একটু রাগান্বিত হয়েছেন তিনি, সামান্য একটু রাগান্বিত। আমরা হয়ে যাই না এখন? আরে কতদিন থেকে দাওয়াত দিই, মানুষ কথাই শোনে না। তো ইউনূস আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলেছেন। তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি আমার তাওহীদ প্রচার করার জন্য, কবুল কে করলো করলো না দেখার দরকার নাই। আল্লাহ পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন, 3 দিন 3 রাত মাছের পেটে। তখন তিনি কি দোয়া করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন সূরা সফফাতের মধ্যে, তিনি যদি এই দোয়াটা না পড়তেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটে থাকতেন। তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট, এগুলো বলছে। বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস, সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা।
তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে, কারণ আমি একটা জানি। আল্লাহ পাক বলছেন সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। আউযুবিল্লাহ। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথা শুনে আসমান ফেটে পড়তে চায়। ওয়া তানশাক্কুল আরদ, জমিন চৌচির হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পর্বত ফেটে পড়তে চায়, চৌচির হতে চায়। সুবহানাল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছো। যখন বলছে কেউ মেরি ক্রিসমাস, তার মানে সে স্বীকার করছে যে 25শে ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। আউযুবিল্লাহ। তাই কি না? বুঝতে পারেন না কথা? আর আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ ওয়ালাম আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনে 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। হয় না, কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? আল্লাহর তাওহীদ। এই যে 3 ভাগের 1 ভাগ। আর 1 ভাগ হচ্ছে হুকুম আহকাম, কি করবে কি করবে না। আর 1 ভাগ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে। বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরক, তারপরে আমি আপোষ করলাম, চলবে? এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয়। সামাজিকতা কোন সমাজে? যে সমাজ আমাকে শিরক শেখাবে ওই সমাজ, যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ। কোন সমাজের পূজা করবেন? কোন সমাজের ইত্তেবা করবেন? যেই সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে গড়া সমাজ, সেই সমাজের আমরা তাবেদারি করবো ইনশাআল্লাহ। আর যেই সমাজ জাহিলিয়াতের আদলে গড়া, সেই সমাজের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, তারপর কিছু মানুষ কি বলছে যে করছে কিনা, কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা, কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা, কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা, কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা, তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে, কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা। শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে, বিশ্বাস করলে শিরক। খারাপ করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ থেকে সব হয়, এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সবকিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়। প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে, একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে। আশ-শিরকু ফিল আমাল, আমলগুলোর মধ্যে। কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে যারা জাগ্রত হয়, তাহাজ্জুদ পড়ে, সাহরি খায়,